হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দেখুন, গরম তেলে, ফুটন্ত গরম তেলে আমি 2 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম। দেখুন আমি কি অদ্ভুত ধরনের নতুন স্বাদের একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। একেবারে নতুন ধরনের রেসিপি একটা। 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি প্রথমে 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, আরও একটু দিয়েছি 1.5 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলে পরে সুন্দর একটা টেস্ট আসে। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখাবেন, হাত দিয়ে মাখালে খুব সুন্দর করে মাখানো হবে। খুব ভালো করে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচটা দিয়ে দেখুন আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি মাংসের গায়ে। তাহলে মাংসের মধ্যে গ্রেভির স্বাদটা কিন্তু মানে মশলার স্বাদটা কিন্তু খুব ভালো মতন ঢুকে যাবে। এইভাবে করবেন, তাহলে কিন্তু খুব টেস্টি হবে রেসিপিটা। খুবই সাধারণভাবেই রান্নাটা হয়েছে। বিগিনার্সরাও একবার দেখলে পরে বানিয়ে ফেলতে পারবেন। আমি আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আগেই বলেছি বন্ধুরা, যত ভালো করে মাখাবেন ততই কিন্তু রেসিপির স্বাদটা সুন্দর হবে। এবার এটিকে ঢাকা দিয়ে আমি সরিয়ে রাখছি। আমি 3খানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটা আমার কাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। আমি 500 গ্রাম মাংস নিয়েছি, 3টে টমেটোই যথেষ্ট। কতগুলো রসুনের কোয়া নিয়েছি, রসুনের কোয়াগুলোকে আমি একটু থেতো করে নিচ্ছি। একটা ছোটো হামাল দিস্তা দিয়ে আমি রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কিন্তু একেবারেই সোজা। এবার আমি এই ছুরি দিয়ে রসুনের পিসগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দিচ্ছি। এবার রসুনগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। আমার মিনিট 10 হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করা। এবার ঢাকাটা তুলে আবার একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একেবারে সোজা রেসিপি, বানাতে কিন্তু একেবারে কম সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। গেস্ট এলে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারবেন। একটু কসুরি মেথি দিয়ে দিলাম, সবার শেষে কসুরি মেথিটা দিলাম, তাহলে কসুরি মেথি গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা প্যানের ভেতর আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে সাদা তেলেই রান্নাটা করব। আপনাদের পছন্দের মতো আপনারা কুকিং অয়েল ব্যবহার করবেন। তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ময়দা। দেখুন এখানে কিন্তু রহস্য। এবার ময়দাটাকে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি। এইবারে আমি চিকেনের টুকরোগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দেবো। দেখুন বন্ধুরা, আগে হয়তো এরকম ধরনের রেসিপি আপনারা কোনো দিন দেখেনওনি, কোনো দিন শোনেনওনি, কিন্তু আজকে এই রেসিপিটা দেখার পর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর দেখবেন যে এই ধরনের করে বানালে পরে কত সুন্দর টেস্টি চিকেনের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি একটা চামচ দিয়ে এটাকে ওলটপালট করে দিচ্ছি বারে বারে। খুব ভালো করে এপিট ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটা সাইডে যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই বারে বারে কিন্তু ওলটপালট করে দিতে হবে চিকেনের টুকরোগুলোকে। দেখছেন তো বন্ধুরা, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের টেস্টি রেসিপিটা আজকে তৈরি হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি, আর বারে বারে কিন্তু এটাকে ওলটপালট করে দিচ্ছি। আস্তে আস্তে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একেবারে নতুন ধরনের একটা রেসিপি তৈরি হচ্ছে। আপনারা প্রথমে তো অবাকই হয়ে গেছিলেন যে গরম তেলের ভেতর ময়দা দিয়ে আমি কী বানাতে যাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে। আমি কাঁটা চামচ দিয়ে মাংসের গায়ে ফুটো করে দেখছি যে চিকেনটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, বেশ ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। দেখুন এবারে আমি এগুলোকে তেলের থেকে তুলে নেব একটা স্ট্যান্ডারের সাহায্যে, আর খুন্তির সাহায্যে আমি যত সম্ভব তেলটাকে ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি।
আমি তো একসঙ্গে পুরো চিকেনটা ভাজতে পারিনি, ব্যাচে ব্যাচে ভাজবো। তাই যে তেলটা আছে ওই তেলের ভেতর আমি আবারও 1 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দেব। এর বেশি চিকেন নেই, তাহলে 1 টেবিল চামচ ময়দাই যথেষ্ট। এবারে বাকি চিকেনের পিসগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য আজকে এত দূর আসতে পেরেছি। তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়েই টেস্টি রান্না করার, মানে ঘরে থাকা মানে রোজকার আমরা যে ব্যবহার করি যে উপকরণগুলো সেগুলো দিয়েই টেস্টি রান্না করার, অল্প সময়ের মধ্যে সুস্বাদু রান্না করাই আমার উদ্দেশ্য। তাই আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, কথা বলতে বলতে কিন্তু পরের ব্যাচে চিকেন পিসগুলো আমার সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। আমি আবারও স্ট্রেনারের সাহায্যে তেলটাকে ঝরিয়ে তুলে রাখলাম। বেশ অনেকটা পরিমাণ তেল আছে, এতটা তেল আমি ইউজ করব না, সেই তেলটাকে আমি সরিয়ে রাখছি খানিকটা। এখানে বাকি তেলটা সরিয়ে রাখলাম, আর বাকি যে তেলটা আছে তার ভেতর দিয়ে দিলাম থেতো করা রসুনের কোয়াগুলো, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। আপনারা এই যে চিকেন পকোড়াগুলো বানালাম সেগুলোও কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, খুব ভালো খেতে হয়েছে, মচমচে। আমি টমেটোটাও দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, 1 টেবিল চামচ মতো লবণই দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন হোয়াইট ভিনিগার, আর দিচ্ছি 2 টেবিল চামচ মতন সোয়া সস দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, ঝাল মিষ্টি টক টক খেতে খুব ভালো লাগবে। লঙ্কাটা দিলাম, এবার ঢাকা দিয়ে রাখছি মিনিট 2 মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিয়েছি। টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি একটা স্ম্যাশারের সাহায্যে একটু স্ম্যাশ করে নেবো টমেটোগুলোকে, যাতে একেবারেই গলে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমার। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে এটাকে স্ম্যাশ করে নিয়েছি, হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে হাই ফ্লেমে রেখেছি আর অনবরত কিন্তু নেড়ে নিচ্ছি, যাতে চিকেনের টুকরোগুলো যে সসটা বানালাম তার মধ্যে কোট হয়ে যায়। খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। 1 টেবিল চামচ মতো মধু এর ভেতর দিয়ে দিচ্ছি, বললাম না টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রেসিপিটা তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তিল, দেখতেও খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা এখনও হাইতেই রেখেছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এইভাবে বানান। কত সোজা বানানোটা দেখলেন তো, বিগিনার্সরাও একবার দেখলে পরে এটা বানিয়ে ফেলতে পারবে। দেখুন কালারটা দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করি। দেখুন বন্ধুরা, কত ভেতরটা নরম হয়েছে, বাইরেটা কিন্তু ক্রিস্পি আছে। দেখুন কি বানাতে ইচ্ছে করছে তো, তাহলে এবার চিকেন আনলে পরে অবশ্যই এটা বানান। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।